الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখুন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন রূপে সৃষ্টি করেছেন, বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন। কেউ সাদা, কেউ কালো। এক একজনকে আল্লাহ পাক এক এক রকম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তারপরেও পৃথিবীর প্রতিটা মানুষই আপন আপন শরীরের যত্ন নেয়। যে মানুষটা কালো, সে মানুষটা এটা বলে না যে আমি তো কালোই, গোসলে গিয়ে সাবান দিলে লাভ হবে কি। যে মানুষটা কালো সে কথা বলে না গোসলের পরে ফেয়ার অ্যান্ড লাভলি দিলেই কি লাভ হবে। সবাই নিজের শরীরের ব্যাপারে খুব যত্নবান, নিজের স্বাস্থ্যের ব্যাপারেও মানুষ সচেতন। কি খেলে শরীর ভালো থাকবে, কি ব্যবহার করলে শরীরের সৌন্দর্য আরো বাড়বে, এই বিষয়গুলো নিয়ে সবাই খুব যত্নবান। চুলটা কিভাবে আঁচড়ালে সুন্দর লাগবে, আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়ায়। একবার এভাবে আঁচড়ায়, দেখলো যে ভালো লাগে না, আবার অন্যভাবে। দাঁত যদি কারো বাঁকা থাকে, এই দাঁত সোজা করার জন্য মানুষ কত টাকাই না খরচ করে। প্রতিদিন দাঁতের পিছনেও মানুষ অনেক মেহনত করে, ব্রাশ করে, এই করে, সেই করে, যেন দাঁত সুন্দর থাকে। ঠিক তদ্রূপ মানুষ নিজের চেহারার জন্য অনেক মেহনত করে। বর্তমান যে যুগ চলছে, এই যুগটাতেও মানুষ এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন। ভ্রুটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, ভ্রুটা মোটা হয়ে গেছে, এটাকে চিকন করা দরকার। এভাবে নানান ভাবে
নানান পদ্ধতিতে মানুষ নিজেকে কিভাবে ফিট রাখা যায়, নিজেকে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়, মানুষ এগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত। কিন্তু মানুষের একটা বিষয় জানা থাকা দরকার, আল্লাহ পাক কিন্তু মানুষের বাহ্যিক রূপ সৌন্দর্য দেখেন না। আল্লাহ তাআলা কে সুন্দর কে কালো, কার চেহারার আকৃতি গঠন সুন্দর, কারটা অসুন্দর, আল্লাহ তাআলা কিন্তু এগুলো দেখেন না। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের মাঝে কে সুন্দর কে কালো দেখেন না, তোমাদের কার নাকটা খাড়া কার নাকটা বোচা আল্লাহ দেখেন না, কে লম্বা কে বেটে এটা দেখেন না আল্লাহ তাআলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে কে ধনী কে গরীব আল্লাহ তাআলা এগুলো দেখেন না। রাসূলুল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলব দেখেন, অন্তর দেখেন, এবং আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন। আল্লাহ পাক বান্দার কলব দেখেন, কলব কার কলবের হালত কি আল্লাহ তাআলা এগুলো দেখেন। কেন কলব কেন দেখেন, কি কারণ? আল্লাহ পাক বান্দার কলব দেখেন, এর পেছনে মূল কারণ হলো কলবটাই হলো বান্দার এই 3.5 হাত বডির রাজধানী। মানুষের এই 3.5 হাত বডির রাজধানী হলো কলব। রাজধানী যদি ভালো থাকে গোটা দেশ ভালো থাকে। এজন্য পৃথিবীর সরকারগুলো সারা দেশে যেই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দিয়ে রাখে, রাজধানীতে তার চাইতে কয়েক গুণ বেশি নিয়োগ দিয়ে রাখে। কারণ কি? কারণ হলো রাজধানী যার গোটা দেশ তার। রাজধানী যদি হাতছাড়া হয়ে যায় গোটা দেশ হাতছাড়া হয়ে যায়। এজন্য পৃথিবীর সরকারগুলো রাজধানীকে খুব মূল্যায়ন করে, রাজধানীকে গুরুত্ব দেয়। কারণ রাজধানী যদি ভালো থাকে, আইন শৃঙ্খলা রাজধানীতে যদি সুন্দর থাকে, গোটা দেশ সুন্দর থাকে। জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন রাজধানী হাতছাড়া হয়ে গেছে, গোটা দেশ হাতছাড়া হয়ে গেছে। এখনো রাজধানীতে অশান্তি চলছে। এই অশান্তি যদি আরো বাড়ে তাহলে ইউনূস সরকারেরও পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। গোটা বিশ্ব মিডিয়াগুলোর নজর রাজধানীর দিকে।
রাজধানীতে কে কি করছে, কে কি স্লোগান দিচ্ছে, কারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, কারা ভারতের পক্ষে স্লোগান দিচ্ছে, এগুলো সব রেকর্ড হচ্ছে। এটা থার্মোমিটার, মাপা হয়। রাজধানীর উপরে বিচার বিশ্লেষণ করি, মাপা হয় গোটা দেশের জনগণ কোনমুখী, ভারতমুখী নাকি বাংলাদেশমুখী। ঠিক কিনা বলেন? রাজধানীর অনেক দাম, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রাজধানী দেখেন। বান্দা শরীরের উপরে যত কিছুই করুক না কেন, গোসলে গেলে বান্দা সুন্দর করে গোসল করে, দামি দামি সাবান দিয়ে বান্দা কত সুন্দর করে গোসল করে, কত সময় নিয়ে গোসল করে। গোসলখানা থেকে বের হয়েও বান্দা নিজের কত যত্ন নেয়, কত কিছু করে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তোমার এগুলো দেখেন না? আল্লাহ পাক তোমার রাজধানীর দিকে নজর রাখতেছেন। রাজধানীতে তুমি কি কাজ করতেছো সেটাও আল্লাহ পাক নজর রাখতেছেন। কারণ হলো, তোমার রাজধানী যদি ভালো থাকে, তোমার আখিরাত ভালো থাকবে। কলবটা যদি কারো ভালো থাকে, কলবে যদি আল্লাহ 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 জিকির থাকে, তার মানে হলো রাজধানী তার ভালো। রাজধানী যদি কারো ভালো থাকে, রাসূলুল্লাহ বলেছেন তার আখিরাত ভালো। এজন্য কোন মানুষ যখন কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বায়াত হয়, তখন বুজুর্গ তাকে সবক দেয় যে বেশি বেশি জিকির কর, বেশি বেশি কি করো। পৃথিবীর রাজধানী ভালো রাখতে হলে রাজধানীতে গোয়েন্দা বেশি রাখতে হয়। পৃথিবীর রাজধানী ভালো রাখতে হলে রাজধানীর অলিতে গলিতে গোয়েন্দাদের জাল বিছিয়ে দিতে হয়। পৃথিবীর রাজধানীগুলো ভালো রাখতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পরিমাণ বাড়াতে হয়, তাহলেই পৃথিবীর রাজধানী ভালো থাকে। আর বান্দার দেহের রাজধানী ভালো রাখতে হলে বেশি বেশি জিকির করতে হয়। আর জিকির যত বেশি হবে, আল্লাহ পাকের স্মরণ এই রাজধানীতে যত বেশি হবে, রাজধানী তত ভালো থাকবে। যার রাজধানী ভালো থাকবে, আল্লাহ পাক তাদের ব্যাপারই বলেছেন, এই লোকগুলোর না দুনিয়াতে কোনো ভয় আছে, না আখিরাতে কোনো পেরেশানি আছে। কোনো ভয় নাই, কোনো পেরেশানি। কেন? তোমার রাজধানী ভালো, রাজধানী ভালো। এজন্য চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই, রূপ সৌন্দর্যের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই, সহায় সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই। কে সাদা কে কালো এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এগুলোর মূল্য যে আল্লাহর কাছে নাই, এই বিষয়গুলো বান্দাদের মাঝে সুস্পষ্টভাবে বুঝাবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু নজির স্থাপন করে রেখেছেন, যেই বিষয়গুলোর দিকে তাকালি মানুষ বুঝতে পারবে বাস্তবিক অর্থে
আল্লাহ পাকের কাছে মানুষের সৌন্দর্যের কোনো দাম নাই। পৃথিবীতে এমন তিনজন মানুষ ছিল, মানুষগুলো কালো ছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে তাদের অনেক দাম ছিল। চেহারার কোনো সৌন্দর্য ছিল না, নাক ছিল মোটা, শরীরের গঠন কোনো দিক থেকে ভালো ছিল না, কিন্তু আল্লাহ পাকের কাছে তাদের অনেক দাম ছিল, অনেক দাম ছিল তাদের। হযরতে লোকমান কালো কুৎসিত ছিলেন, ধনীও ছিলেন না, গোলাম ছিলেন, গোলাম। কিন্তু লোকমানের রাজধানী ভালো ছিল, লোকমানের বডির রাজধানী কলব ভালো ছিল, যে কারণে আল্লাহ পাকের কাছে লোকমানের দাম বহুগুণে বেড়ে গেছে। সাইয়্যিদুত তাবিঈন হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে তিনজন কালো ব্যক্তির আল্লাহ পাকের কাছে অনেক দাম ছিল। এর মাঝে একজন হযরতে লোকমান। কলবটা ভালো ছিল, কলব বডির রাজধানী ভালো ছিল। লোকমান কেমন ছিল? বাহ্যিকভাবে হযরতে লোকমান গোলাম ছিলেন, কালো কুৎসিত ছিলেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তার কলব, তার রাজধানীটা এত বেশি পছন্দনীয় হয়েছে, তার আমল আল্লাহ পাকের কাছে এত বেশি ভালো লেগেছে, যে কারণে আল্লাহ পাক হযরতে লোকমানকে অফার দিয়েছিলেন। কি অফার? আল্লাহ পাক হযরতে লোকমানকে অফার দিলেন, বললেন হিকমত না নবুয়ত কোনটা নিবা? দুইটা অফার দিছেন, দুইটা অপশন দিছেন। লোকমান, তুমি চাইলে নবুয়ত নিতে পারো, তুমি চাইলে হিকমতও নিতে পারো। হযরতে লোকমান নবুয়ত গ্রহণ করেন নাই, হযরতে লোকমান হিকমত গ্রহণ করেছে। পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী অসুন্দর ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। সব নবী সুন্দর ছিলেন, কোন নবী কালো ছিলেন না। শুধু এটাই না, হযরতে আদম আলাইহিস সালামের জামানায় আদম আলাইহিস সালাম ওই যুগের শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় হযরতে নূহ আলাইহিস সালাম ওই যুগের সবচেয়ে সুন্দর ছিলেন সারা পৃথিবীতে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় হযরতে মূসা সবচাইতে সুন্দর সুদর্শন যুবক ছিলেন। এভাবে প্রত্যেক নবীর জামানায় সবচাইতে সুন্দর ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব চাইতে বেশি সুন্দর ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোন কালো ব্যক্তিকে নবুয়ত দেন নাই, তবে লোকমানকে আল্লাহ পাক নবুয়তের অফার করেছিলেন। কারণটা কি? কারণটা হলো হযরতে লোকমানের রাজধানীর অনেক দাম ছিল, কলবটা অনেক ভালো ছিল,
বাহ্যিক আকার আকৃতির কোনো দাম নাই। আপনি অনেক সুন্দর, এটা মানুষের কাছে দাম আছে। আপনি অনেক ধনী, মানুষের কাছে দাম আছে। আপনার অনেক ক্ষমতা, মানুষের কাছে দাম আছে। কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে মূল্য হলো শরীরের রাজধানী যার ভালো, রাজধানীর ভিতরের কাজকর্মগুলো যার ভালো, আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি, তত বেশি। এক আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেই দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষের আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তবে ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ বলেন, যার রাজধানীতে আল্লাহর ভয় যত বেশি। সুবহান। এজন্য রাজধানীর মূল্য, রাজধানীর মূল্য, এই যে কলবটা এখানে, এই কলবের মূল্য আল্লাহর কাছে। যে কারণে লোকমানের রাজধানী ভালো হওয়ার কারণে আল্লাহ পাক হযরতে লোকমানের কথাগুলোকে আল্লাহ পাকের কথা বানায়া কুরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। কত বড় কথা! লোকমানের কথাকে আল্লাহ পাক নিজের কথা বানিয়েছেন। এতটুকুই নয়, নিজের কথা বানানোই শেষ নয়, আল্লাহ পাক সেটাকে কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। হযরত লোকমান বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এই যে লোকমান নিজের সন্তানকে, নিজের পুত্রকে নসিহত করেছেন, পুত্র হে আমার বৎস, আল্লাহ পাকের সাথে শিরিক করিও না, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, সবর করো, ধৈর্য ধারণ করো। এই কথাগুলো লোকমান তার সন্তানকে বলেছিলেন। আল্লাহ পাকের কাছে দামি রাজধানীর দামি কথাগুলো এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক সেই কথাগুলোকে নিজের কথা বানাইয়া কোরআনুল কারীমে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। এখন তো আমরা যারা বাবা, পৃথিবীর বাবারা সন্তানদেরকে নসিহত করে, পৃথিবীর বাবারা সন্তানদেরকে নসিহত করে না। পৃথিবীর বাবারা সন্তানদেরকে আল্লাহ চিনায় না, বাবারা সন্তানদেরকে রাসূল চিনায় না, ইসলাম শিখায় না, আকীদা শিখায় না, জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখায় না। পৃথিবীর বাবারা সন্তানদেরকে কিভাবে অবৈধ পথে উপার্জন করা যায় সেটা শিখায়। পৃথিবীর বাবারা সন্তানকে মেসি চিনায়, নেইমার চিনায়, কিন্তু রাসূল চিনায়। যদি কোনো বাবা সন্তানকে নসিহত করে, ইসলাম শিখায়, কোরআন শিখায়, আকীদা শিখায়, হকের উপরে অটল এবং অবিচল থাকার তালিম দেয়, তাহলে কোরআন এবং হাদিস বলে হযরতে লোকমানের আল্লাহ পাকের কাছে যেই দাম, পৃথিবীর ওই সমস্ত বাবাগুলোরও
আল্লাহ পাকের কাছে ওই পরিমাণ দামি হয়ে যাবে। পৃথিবীর বাবা রাজ গাফেল। এই যে হযরতে লোকমান কালো ছিলেন, কুৎসিত ছিলেন, কিন্তু রাজধানী ভালো ছিল, যে কারণে হযরতে লোকমানের অনেক দাম হয়ে গেছে। পৃথিবীর বাবারা আজ সন্তানদেরকে কোরআন শিখায় না কেন? কোরআন শিখালে, আল্লাহ চিনালে, আখিরাত মুখী বানালে সন্তান খাবে কি, পড়বে কি, না খেয়ে মরবে। এটাই তো থিওরি। এই চিন্তা থেকেই তো মানুষ আজ দিন থেকে দূরে, সন্তানকে দিন শিখায় না, ইসলাম শিখায়। তো এই মানুষগুলো ভুলে গেছে। আল্লাহ পাক বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রিজিক দান করেন কে? এটা আমরা বলি কিন্তু দিল থেকে বিশ্বাস করি না। আল্লাহ পাক যে খাওয়ায়, আল্লাহ পাক যে বাঁচায়, এর একটা নজির, এর একটা নমুনা হযরতে মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহ পাকের সাথে কথা বলতে মন চাইতো, কোথায় চলে যেতেন? তুর পাহাড়ে চলে যেতেন। হঠাৎ আল্লাহ তাআলার সাথে কথা বলতে ইচ্ছে হলো, মূসা আলাইহিস সালাম ছুটলেন। পথেই পরিবারের কথা, সন্তানের কথা মনে পড়ল। আমি তো চলে আসলাম কিছু না বলেই। কি বলেন? যে যাকে ভালোবাসে, মহাব্বত করে, তার কথা যখন মনে পড়ে তখন আর আঁক পিস মনে থাকে? যে সন্তান মা বাবাকে ভালোবাসে, এই সন্তান মা বাবার জন্য জীবন কুরবান করতেও প্রস্তুত। ঠিক কিনা বলে? বিষয়টাই এরকম। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের মায়া মোহাব্বত অনেক বেশি ছিল। মনে হয়েছে তো রওনা দিয়ে দিস। আল্লাহ পাক বললেন, মূসা, তোমার পরিবার পরিজনের কথা মনে পড়ছে? এদের কি হবে? তোমার হাতের যে লাঠিটা, লাঠি দিয়ে এই যে পাথরটা, এটাতে একটা আঘাত কর। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। পাথরটা মুহূর্তের ভিতরে ফেটে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হল। আল্লাহ বললেন, মূসা, এই পাথরটাকেও আঘাত করো। মূসা আলাইহিস সালাম পরের পাথরটাকেও আঘাত করলেন। ওই পাথরটা ফেটে আরেকটা পাথর বের হলো। আল্লাহ পাক বললেন, মূসা, এই পাথরটাকেও আঘাত করো। মূসা আলাইহিস সালাম পরের পাথরটাকেও আঘাত করলেন। পাথরটা ফেটে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বললেন, মূসা, আবার আঘাত করো। আবারও আঘাত করলেন। ওই পাথরটাও ফেটে ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আল্লাহ পাক বললেন, মূসা, আবার আঘাত কর। আঘাত করলেন, দেখলেন ওই পাথরটা ফেটে গেল, পাথরের ভিতরে একটা পিঁপড়া জীবিত। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে। মনে রাখবেন, মানুষের জীবন তো একটাই। অন্যায়ের সাথে আপোষ,
দালালি, চগলখড়ি এই করে বেঁচে থাকা, এটা একটা শুকরের জীবন। হক এবং হক্কানিয়তের ঝান্ডাকে উঁচু করে জালেম বাদশার সামনে ন্যায় কথা বলতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে বড় জিহাদ হলো জালিম বাদশার সামনে হক কথা বলা। এদেশ 1947 একবার স্বাধীন হয়েছে, 1971 স্বাধীন হয়েছে। কারো গোলামি করার জন্য? কথা বলেন। কারো দালালি করার জন্য? এই ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটি স্বাধীন। এদেশে যারাই ভারতের দালালি করবে, যারাই আমেরিকার দালালি করবে, কোন দালালদের এদেশে ঠাঁই হবে না। কোন দালালদের ঠাঁই হবে না। অতীতেও হয় নাই, ইনশাআল্লাহ এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। কারো গোলামের জিনজিরে আমরা আবদ্ধ হতে রাজি না। ডক্টর ইউনূসকে বলবো আমেরিকার 5 আনা বাদ দেন। যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ভারতের সাথে গোপন আতাত বাদ দেন। কোন দালালকে এদেশে স্থান দেওয়া হবে না। এদেশের প্রতি ইঞ্চি মাটি স্বাধীন। আমরা সবাই স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলো? হাদিকে হত্যা করা হলো, কাদের প্রেসক্রিপশনে হত্যা করা হলো? ভারতীয় হিন্দুত্ববাদীদের, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে হাদিকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাই বলে কি আমরা চুপ হয়ে যাব? এক হাদিকে তোমরা শহীদ করেছো। এদেশে কোটি কোটি হাদি প্রস্তুত শাহাদাতের নজরানা পেশ করার জন্য, তারপরেও দাদা বাবুদের দালালি মেনে নেব না, ঠিক কিনা বলেন? এটাই কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেমের সামনে হক কথা বলতেই হবে, যা হয় হোক, হক কথা বলতেই হবে। শাহাদাতের আগে হাদির কথাগুলো এখনো ইন্টারনেটে ভাসছে, শুনে দেখবেন সে কি বলেছে, যে আমাকে হয়তো তোমরা মেরে ফেলবা, আমি এক হাদিকে মারবা, লক্ষ লক্ষ হাদিকে তোমরা কি করবা? যাই হোক, রাখে আল্লাহ, মারে কে? হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন পাথরের ভিতরে একটা জীবিত পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, মূসা দূর থেকে দেখলেই হবে না, তুমি পিঁপড়ার কাছে গিয়ে কানটা লাগাও, দেখো পিঁপড়া কি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম পিঁপড়ার কাছে গিয়া নিজের কানটা লাগালেন। মূসা আলাইহিস সালাম নিজ কানে শুনতেছেন পিঁপড়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। বুঝা গেল? তোমরা যারা মনে করো যে সন্তানকে দ্বীন শিখালে, সন্তানকে ইসলাম শিখালে, সন্তানকে কোরআন শিখালে না খেয়ে মরবে, তোমরা অন্ধ অন্ধ অন্ধ, ঠিক কিনা বলেন? খাওয়াবেন কে? বাঁচাবেন ওকে? এই বিশ্বাসে যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, সে বেঈমান। বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ পাক বহু কালো মানুষকেও সম্মানিত করে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের কাছে রূপ সৌন্দর্যের কোনো দাম নাই। রাজধানীর বড় দাম আল্লাহর কাছে, রাজধানীর বড় দাম।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল হাবশী ছিলেন, গোলাম ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলালের নাকটা এরকম মোটা ছিল, চওড়া ছিল, দেখতেও সুন্দর ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন হযরতে ওমরকে বলেন নাই আযান দিতে, বড় বড় কোন সাহাবীকে বিজয়ের আযান দিতে বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন, আমার বেলাল কোথায়? আজকের এই বিজয়ের আযান আমার বেলাল দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেলালকে কি পরিমাণ সম্মানিত করেছেন। শুধু কি তাই, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন হয়ে যাওয়ার পর বেলাল ছুটছে, মদিনা ছেড়ে চলে গেছে, এক মুহূর্ত দেরি করে নাই। হযরতে বেলাল বলেছেন, যেই শহরের অলিতে গলিতে হাঁটলে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না, যে মসজিদে নামাজ পড়লে আমি রাসূলুল্লাহর দেখা পাবো না, যে মসজিদে আযান দিলে আমার রাসূল আযান শুনতে পাবে না, ওই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আযান দিব না, ওই শহরেও আমি বেলাল আর কোনোদিন আসবো না, ওই অলিতে গলিতেও আমি বেলাল আর কোনোদিন হাঁটতে পারবো না। বেলাল ছুটে গেছে, মদিনা ছেড়ে চলে গেছে। 6 মাস হয়ে গেছে, বেলাল মদিনায় আসে না। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ বেলালকে বললেন, বেলাল কি ব্যাপার, তুমি কি আমাকে ভুলে গেলা? 6 মাস হয়ে গেল, আমার রওজার পাশে একটু আসলা না, আমাকে সালাম দিলা না। হযরতে বেলাল ছুটে আসছে মদিনায়, স্বপ্নে দেখছে ফজরের পর, দেরি করেন নাই, বেলাল ছুটে আসছে মদিনায়। বেলাল যখন আসছে মদিনায়, মদিনার বাচ্চাগুলো বেলালকে দেখে সবাই যার যার বাড়িতে দৌড় গিয়ে মাকে বলতেছে, মা বেলাল আসছে, আমাকে সুন্দর জামা পরায় দাও। বেলাল যেহেতু আসছে, রাসূলও মনে হয় আসবে, সব ছুটছে। আয়েশা দেখে বেলাল রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিতেছে আর কাঁদতেছে। সবাই অনুরোধ করতেছে, বেলাল কতদিন হয় তোমার আযান শুনি না, একটু আযান দাও, একটু আযান দাও। বেলাল বলে, না না, যে শহরে রাসূল নাই, যে আযান দিলে আমার রাসূলের ইমামতিতে নামাজ পড়তে পারবো না, সে আযান বেলাল দিতে পারবে না। সবাই গেল হাসান হুসাইনের কাছে, গিয়ে বলল, আপনারা দুইজন তো রাসূলুল্লাহর নাতি, আপনারা যদি বেলালকে বলেন, বেলাল তো আযান দিবে। হাসান হুসাইন এসে বেলালকে বললেন, বেলাল নানার ইন্তেকালের পরে 6 মাস কেটে গেছে, আপনার আযান শুনি না, আজকে আপনি আযান দেন, অন্তত পক্ষে রাসূলুল্লাহর সেই সময়কার স্মৃতিগুলো আবার আমাদের চোখে ভেসে আসবে। ইতিহাস সাক্ষী, এই কালো বেলাল যখন আযান দিল, মদিনার প্রত্যেকটা বাসা বাড়ি থেকে নারীরাও পাগলের মতো ছুটে আসছে, বেলাল আযান দিতেছে। বেলাল, এই যে দৃশ্য, এটাও প্রমাণ করে
রূপ সৌন্দর্য সহায় সম্পদের আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সহায় সম্পদ দেখেন না, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখেন, অন্তর। এজন্য মুহতারাম হাজিরিন, অন্তর যেন আমাদের পরিচ্ছন্ন হয়, এই অন্তর যেন পরিচ্ছন্ন হয়, কলব যেন পবিত্র থাকে। কলব যার যত বেশি পবিত্র থাকবে, এই অন্তর থেকে সিগন্যাল আপনি ভালো পাবেন। অন্তর থেকে সিগন্যাল ভালো আসলেই আপনার হাত দ্বারা ভালো কাজ হবে। অন্তর থেকে সিগন্যাল ভালো আসলেই আপনার পা দিয়ে ভালো কাজ হবে। আপনার দিমাগ ভালো কাজের দিকে আপনাকে ডাকবে। এই জন্য রাজধানীকে ভালো করা চায়, কলবকে ভালো করা চায়। কলব ভালো করতে হলে সবচেয়ে উত্তম যে পন্থা, সেটা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আমাদের জিকির কোথায়? জিকিরই তো নাই আমাদের, নামাজই নেই। প্রতিদিন সকাল সন্ধ্যা বাসায় হোক মসজিদে হোক, একটা কোনায় বসে বসে কিছু সময় আল্লাহ পাকের জিকির করা, কিছু সময় আল্লাহ পাকের জিকির করা। এতে আপনার ঈমানি শক্তি বাড়বে, কলব পরিচ্ছন্ন হবে। কলব যখন পরিচ্ছন্ন হবে, ঈমানি শক্তি যখন বাড়বে, তখন গুনাহ আপনার কাছে ঘৃণা লাগবে, গুনাহ করতে ভয় লাগবে। তখন আজান হলে আর চায়ের দোকানে বসে থাকতে পারবেন না। আপনার কলব আপনাকে সিগন্যাল দিবে, ভিতরে ভয়, হৃদকম্পন শুরু হয়ে যাবে, আপনি দৌড়ে মসজিদে আসতে বাধ্য হবেন। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আমরা যেন আমাদের কলবের পিছনে মেহনত করি। শরীরের পিছনে মেহনত তো বহু করলেন, মৃত্যুর পরে এই শরীরটা, এই দেহটা পচে যাবে, কলব কিন্তু ঠিক থাকে। যে জিনিস পচে যাবে তার জন্য এত মেহনত, আর যে জিনিসের উপরে বিচার হবে সেই জিনিসের কোনো মেহনত নাই। এই জন্য ভাই কলবের প্রতি মেহনত করা। আল্লাহ আমাদের সবাইকে কলবকে পরিচ্ছন্ন রাখা, যেভাবে চললে, যেভাবে কাজ করলে কলবে ঈমানি নূর বাড়বে, আল্লাহ পাক আমাদের সবাইকে সেইভাবে চলবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।